হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যে সমস্ত ভাই বন্ধুরা আপনারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, অর্থাৎ ভিন রাজ্যতে আপনারা কাজ করছেন, অর্থাৎ আপনারা দিল্লি, হরিয়ানা বা অন্য কোনো রাজ্যে গিয়ে আপনারা কাজ করছেন এবং আপনারা বাংলা কথা বলার জন্য আপনাদের কিন্তু বাংলাদেশি বলে আপনাদের যে ধরা হচ্ছে বা সেখানকার পুলিশ আপনাদের যে ধরছে, তো আপনারা যদি একটি কাগজ আপনার সঙ্গে রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেখানকার পুলিশ আর ধরবে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটি অবশ্যই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা যদি সঙ্গে রাখতে পারেন তাহলে কিন্তু সেখানকার পুলিশ আপনাকে ধরবে না। তো আপনারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে, তার সম্পূর্ণ প্রসেসটি আজকে আমি আমার ভিডিওটিতে দেখাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে দেখে আপনারা নিজেরাই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটিকে অ্যাপ্লাই করুন এবং আপনার সার্টিফিকেটটি আপনার কাছে রাখুন, তাহলে কিন্তু আর আপনাদের সেখানকার পুলিশ কিন্তু আপনাদের ধরবে না। তো চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক। পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনারা একটি ব্রাউজারকে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে সার্চ বক্সটি আছে, এখানে পিসিসি সার্টিফিকেট লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে প্রথমে দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এভাবে আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, সবার কর্নাতে এখানে অ্যাপ্লাই ফর পিসিসি, এই জায়গাটিতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ফর পিসিসিতে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার আগে এখানে নিচে যে ডিক্লারেশনটি রয়েছে, এই ডিক্লারেশনটিতে আপনাকে অবশ্যই টিক করে দিতে হবে। তারপরে কিন্তু আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে পারবেন। তো মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এখানে সেন্ড ওটিপি যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সাইডে, এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটু প্রসেসিং নেবে, তারপরে দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে আপনার মোবাইল নাম্বারে। তো এখানে আপনারা ওকে করবেন। ওকে করলে এখানে ওটিপি লেখার যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার যে মোবাইলে ওটিপি এসেছে সেই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। তো ওটিপি দেওয়ার পরে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার কিন্তু ওটিপি দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে ওকে করে দিবেন। তো ওকে করলে পরের পেজটি ঠিক এইভাবে আপনার কাছে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন এখানে কিন্তু রয়েছে, তারপরে এখানে অল অ্যাপ্লিকেশনে জিরো রয়েছে, এখানে দেখুন অ্যাপ্রুভালও জিরো রয়েছে আর পেন্ডিং পেমেন্টও জিরো, সার্টিফিকেট ইস্যু জিরো রয়েছে আর রিজেকশনও এখানে আমাদের জিরো রয়েছে, যেহেতু আমরা এখানে অ্যাপ্লাই করিনি। তো এখানে নিউ অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করবেন। প্রথমে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে নেক্সট পেজটি আপনার কাছে কিন্তু ঠিক এইরকম ওপেন হবে, দেখতেই পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার, তো এখানে আপনার আধার নাম্বারটি আপনাকে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে এখানে ডিক্লারেশনতে টিক করবেন, করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি চলে যাবে। ওটিপিটি দেওয়ার পরে এখানে দেখবেন যে এই ঘরগুলো কিন্তু অটোমেটিক সম্পূর্ণ ফিল হয়ে যাবে। এখানে শুধু ইমেল আইডিটি আপনাকে কিন্তু লিখতে হবে, এটা আধার কার্ড থেকে কিন্তু আসবে না, এখানে ম্যানুয়ালিভাবে আপনারা ইমেল আইডিটি লিখবেন। তারপরে নিচে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তো এটাও কিন্তু আধার কার্ড থেকে আপনার কিন্তু অটোমেটিক চলে আসবে, এখানে কিছু করতে হবে না। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঠিকানায় থাকার সময়কাল, অর্থাৎ আপনি এই যে উপরের ঠিকানাটা আধার কার্ডের ঠিকানাটা, সেই ঠিকানায় কতদিন ধরে থাকছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে মাসটা সিলেক্ট করবেন এবং এখানে ইয়ারটা সিলেক্ট করবেন। তো এখানে সবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2020 সালে রয়েছে, এর বেশি কিন্তু নাই। তো এখানে 2020 আমরা কিন্তু সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে আপনি কোথায় থাকছেন। তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করবেন, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করলে এই ঘরগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। এখানে শুধু আপনাকে এই যে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, এই ডিস্ট্রিক্টটি আপনাকে কিন্তু ম্যানুয়ালি ফিল করতে হবে। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবেন এবং এখানে পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনটি আপনি কিন্তু এখানে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিয়েছি। তো একইভাবে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। পরে আপনারা এখানে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট, তো এখানে আপনাকে কিন্তু আপনার অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট দিতে হবে, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আধার রয়েছে, ভোটার রয়েছে, রেশন কার্ড রয়েছে। তো আমরা এখানে আধার কার্ডটি সিলেক্ট করলাম। এরপরে এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন, অর্থাৎ চুজ ফাইলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার আধার কার্ডটি আপনি কিন্তু এখানে আপলোড করবেন। তো এখানে আধার কার্ডটি আমার চলে এসেছে, এখানে আপলোডে ক্লিক করে দিব। তো আপলোডে ক্লিক করলে এখানে একটু প্রসেসিং হবে, দেখতে পাচ্ছেন ফাইল আপলোড সাকসেসফুলি। তো এইভাবে ফাইলটি আপলোড হয়ে যাবে। তো ফাইলটি কিন্তু আপনাকেও এভাবে আপলোড করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পারপাস, অর্থাৎ আপনি যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি নিচ্ছেন তো কিসের জন্য নিচ্ছেন সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিসা রয়েছে, এডুকেশন রয়েছে, এমপ্লয়মেন্ট রয়েছে। তো আমরা এখানে আদার সিলেক্ট করলাম, করার পরে এখানে আমরা কী কারণে নিচ্ছি সেটা লিখে দিব। তো আমরা এখানে আমরা কিন্তু এখানে নিচ্ছি অ্যাড্রেস প্রুফ হিসাবে। তো আমরা এখানে লিখে দিব ফর রেসিডেন্ট
অ্যাড্রেস প্রুফ এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে এখানে ক্রাইম রেকর্ডে টিক করব। টিক করার পরে এবার নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে কিন্তু আরও আপনার যে অন্যান্য ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো এখানে আপলোড রিলেভেন্ট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার যদি এখানে ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ড কিংবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিংবা আপনার প্যান কার্ড অর্থাৎ আদার্স যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো এখানে আপনি আপলোড করবেন। করার পরে এখানে দেখুন প্লাস চিহ্নটি যে রয়েছে, আর ডকুমেন্টসটি আপনাকে কিন্তু অবশ্যই 200 কেবির মধ্যে আপলোড করতে হবে, দেখতে পাচ্ছেন, আর পিডিএফ ফাইল আপনাকে আপলোড করতে হবে। এবার এই প্লাস চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে ফাইল আপলোড সাকসেসফুল হয়ে যাবে, অর্থাৎ ডকুমেন্টসটি আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেত্রে ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। এরপরে নিচে এখানে দুজনের রেফারেন্স দিতে হবে, অর্থাৎ আপনার গ্রামবাসী দুজনের নাম দিতে হবে এবং তার মোবাইল নাম্বার আর তার হচ্ছে অ্যাড্রেসটি আপনার কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে ফার্স্ট রেফারেন্স এবং সেকেন্ড রেফারেন্স হিসাবে দুজনের গ্রামবাসীর আপনারা কিন্তু নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস এই তিনটি জিনিস এখানে কিন্তু আপনারা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার আর এখানে অ্যাড্রেস, এভাবে দুজনের দিতে হবে, আপনার লোকাল গ্রামের দুটো লোকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যে আপনার যদি আগে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার আগের নাম্বারটি দিতে পারেন, আর নাহলে এই ঘরটি ফাঁকা রেখে এখানে সেভ অ্যান্ড প্রসেড অপশানটিতে ক্লিক করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আধারে ওটিপি দেওয়া মাত্রই কিভাবে এই ফাইলগুলো অটোমেটিক ফিল হচ্ছে। তো এখানে আধার কার্ডের নাম্বারটি আমি লিখে দিচ্ছি। আধার কার্ডের নাম্বারটি লিখে দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেখানে কিন্তু আপনার ওটিপি চলে যাবে। তো এখানে ওকে করবেন। ওকে করে এই যে ওটিপি লেখার জায়গাটিতে আপনার ওটিপিটি দিয়ে দিবেন, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপিটি দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে এখানে কিন্তু আধার কার্ডের ফটোটিও চলে আসবে। তো এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ভেরিফাইড সাকসেসফুলি। তো এখানে দেখুন অটোমেটিক কিন্তু আধার কার্ড থেকে সমস্ত জিনিসগুলো এখানে নিয়েছে, অর্থাৎ এখানে অটোমেটিক ফিল হয়ে গেছে, শুধু ইমেল আইডি আর কিছু জিনিস আপনাকে কিন্তু ফিল করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সমস্ত ডকুমেন্টসটা কিন্তু অটোমেটিক ফিল হয়েছে, এবং যেগুলো ফিল হবে না সেগুলো কিন্তু আপনাকে ম্যানুয়ালি ফিল করে নিতে হবে। তারপরে সেভ অ্যান্ড প্রসিড অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে আপনার কাছে কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভ অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসেছে। এবার পে নাও অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এভাবে আপনাকে কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে পে অপশানটিতে ক্লিক করবেন। পে অপশানটিতে ক্লিক করলে এখানে এভাবে আসবে। তারপরে এখানে পে মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এভাবে একটি পপ আপ আসবে, এখানে পপ আপটিতে আপনারা ওকে করবেন। তো ওকে করলে আপনার যে পেমেন্টের অপশান সেই অপশানগুলো কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পেমেন্টের অপশান রয়েছে, আপনি কিন্তু ইচ্ছামতো পেমেন্ট করতে পারবেন। ডেবিট কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই। তো আমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব। তো ইউপিআইটি সিলেক্ট করলাম, তারপরে এখানে আপনার ইউপিআই আইডি এবং কিউআর কোডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো আমরা এখানে ইউপিআই কিউআর সিলেক্ট করলাম, তারপরে এখানে পে নাও অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করলে একটি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কোড জেনারেট হয়ে গেছে। তো এই কোডটিতে আপনাকে কিন্তু স্ক্যান করে যে কোনো ইউপিআই অ্যাপ দিয়েই কিন্তু আপনারা পেমেন্টটি কমপ্লিট করে দেবেন। তো পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে এখানে একটু ওয়েট করবেন, আপনারা কিন্তু এখানে কোনো রকম রিফ্রেশ করবেন না। রিফ্রেশ করলে আপনার পেমেন্টটি কিন্তু ফেল হয়ে যেতে পারে। তো এখানে কিন্তু কোনো রকম রিফ্রেশ করবেন না, জাস্ট এখানে ওয়েট করবেন যতক্ষণ না আপনার পেমেন্টটি সাকসেস হচ্ছে। তো এখানে একটু কিন্তু আপনাদের ওয়েট করে নিতে হবে পেমেন্ট করার পরে, তারপরে আপনার পেমেন্টটি এভাবে কিন্তু সাকসেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাকসেস ইওর পেমেন্ট ইজ সাকসেসফুল। তো এখানে রিটার্ন টু ওয়েবসাইট যে রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা একটু ওয়েট করবেন, তারপরে আপনাদের কাছে কিন্তু এভাবে চলে আসবে পেমেন্ট সাকসেসফুল। এখানে দেখতে পাচ্ছেন গো টু ড্যাশবোর্ড, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনার যে প্রথমে ড্যাশবোর্ডটি রয়েছে সেখানে কিন্তু আপনি চলে আসবেন। তো এখানে ক্লিক করলাম আমি, দেখতে পাচ্ছেন এখানে একটু ধীরে ধীরে কাজ হয়, তো আপনারা ওয়েট করবেন। দেখুন আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। এবার অল অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের এখানে 1 শো করছে এবং অ্যাপ্রুভাল পেন্ডিং এখানেও কিন্তু 1 শো করছে। আর দেখুন পেমেন্ট পেন্ডিংয়ে 0 রয়েছে, অর্থাৎ আমাদের পেমেন্টটি সাকসেসফুলভাবে পেমেন্ট হয়ে গেছে। তো এরপরে আমাদের কিন্তু যখন সার্টিফিকেট ইস্যু হবে তখন এই জায়গাটিতে শো করবে যে সার্টিফিকেট ইস্যু, এই জায়গাটিতে 1 শো করবে, তাহলে জানবেন তো সার্টিফিকেট আপনার হয়ে গেছে, আপনি ডাউনলোড করতে পারবেন। এবার আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য এখানে অ্যাপ্লিকেশন অল অ্যাপ্লিকেশনের এখানে মোর ইনফরমেশন যে রয়েছে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার যে অ্যাপ্লিকেশন ডিটেলস সেটা কিন্তু এখানে আপনারা শো করবে। দেখুন এখানে কিন্তু নাম শো করছে এবং এখানে মোবাইল নাম্বারটি, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস শো করছে। এখানে ভিউ অ্যাপ্লিকেশনে এই যে জায়গাটিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে।
এখানে আপনারা ওকে করে দেবেন। তো আমি ওকে করে দিলাম। এবার আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করলেন, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে কিন্তু প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং আদার্স যে ডকুমেন্টসগুলো আপনার রয়েছে সেই ডকুমেন্টসগুলো সমস্ত কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। করে আপনাকে কিন্তু এখানে ম্যানুয়ালিভাবে আপনাকে কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে আপনার কিন্তু এই যে ফর্মটা ভেরিফাই করে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটটি ইস্যু হয়ে যাবে।